আল্লাহ ছাড়া কিছুই নেই। এই কথাটার মধ্যে কতটুকু সত্যতা আছে আজকে আমরা সেটাই জানবো। আসসালামু আলাইকুম, আমি মিষ্টি রহমান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সুফিবাদের রহস্য। তো চলুন শুরু করা যাক। আল্লাহ ছাড়া কিছুই নাই। রব্বুল মাশরিকে ওয়ালা মাগরিবে লা ইলাহা ইল্লাল্লাহু কুলহু আল্লাহু আহাদ লা মাউজুদা ইল্লাল্লাহু। অর্থাৎ পূর্ব ও পশ্চিমের যেদিকেই তাকাও না কেন আল্লাহ ছাড়া কিছুই নাই। বলো আল্লাহ অখণ্ড, অদ্বৈত, স্বয়ম্ভু সত্তা। নাই কোনো অস্তিত্ব একমাত্র আল্লাহ ছাড়া। স্থল দৃষ্টিতে মনে হবে সবকিছুই আল্লাহ এবং আল্লাহ ছাড়া আর কিছুই নাই, কিন্তু সূক্ষ্ম দৃষ্টিতে দেখতে গেলে দেখতে পায় যে এমন কোনো ক্ষুদ্র অস্তিত্ব নাই যে অস্তিত্বের মালিক একমাত্র আল্লাহ নন। অস্তিত্বের আগমন আল্লাহ হতে, বিবর্তনের বহু রূপ পেরিয়ে এক একটি অস্তিত্ব এক এক রূপ ধারণ করে। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র এবং প্রাণীকুল সব কিছুরই আগমন একমাত্র আল্লাহ হতে। এই আগমনের মাধ্যমটাই হলো অবধারিত বিবর্তনবাদ। সুতরাং বিবর্তন ছাড়া ভিন্ন রূপ ধারণ করার বিধানটি রাখা হয়নি। যদিও গ্রহ, নক্ষত্র হতে শুরু করে সবকিছুই একই অস্তিত্বের বহুরূপী প্রকাশ ও বিকাশ, যদিও সব কিছুরই একই মূল হতে আগমন, কিন্তু সেই আগমনগুলো মূল নয়। তাই মূলের প্রকাশ ও বিকাশের ধারাগুলোকে বলতে হয় আল্লাহর গ্রহ নক্ষত্র, আল্লাহর সূর্য, আল্লাহর চন্দ্র, আল্লাহর জীবজন্তু, আল্লাহর নদীনালা, সাগর ইত্যাদি। কারণ একটি ধূলিকণাও যদি আল্লাহ হতে সম্পূর্ণ আলাদা হয়ে তথা সম্পূর্ণ পৃথক হয়ে আপন সত্তা নিয়ে অবস্থান করে, তাহলে সেই ধূলিকণা যতই ক্ষুদ্র হোক না কেন উহা আল্লাহর সঙ্গে শিরিক করছে তথা শিরিক হবার কথাটি ঘোষণা করছে। ওয়াহদাহু লা শারিকা লাহু, তিনি এক এবং অন্য কোনো অস্তিত্ব নাই যাহা আল্লাহর সঙ্গে শিরিক হবার কথাটি ঘোষণা করতে পারে। সুতরাং অস্তিত্ব যেখানে আল্লাহর অবস্থানটি সেখানেই। তাই এখানে আল্লাহ না বলে একটি র শব্দ যোগ করে আল্লাহর বলতে হয়। তো এখানে আমার একটা চ্যাপ্টার শেষ হলো, আমি আপনাদেরকে আরো একটা চ্যাপ্টার পড়ে শোনাচ্ছি। নফস আর রূহ। নফস আর রূহ এক বিষয় নয়, আমরা অনেকেই ইহা ভুল করে ফেলি। নফস এবং রূহ বিষয়টিতে কোরআন কি বলছে তারই সামান্য একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে পার্থক্যটি ধরিয়ে দিতে চাই। নফস বিষয়টিতে কোরআন বলছে কুল্লু নফসু যায়কাতুল মউত, অর্থাৎ প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে বা করে। কিন্তু কোরআনে একটি আয়াতেও এই কথাটি বলা হয়নি যে কুল্লু রুহিন যায়কাতুল মউত, অর্থাৎ প্রত্যেক রূহ মৃত্যুর স্বাদ গ্রহণ করে বা করবে। রূহ মৃত্যুর স্বাদ গ্রহণ করে না, কারণ রূহ জন্মগ্রহণ করে না। যাহাই জন্মগ্রহণ করে তাহা জীবজন্তু, কীটপতঙ্গ হতে গাছপালা তথা যাদেরই জীবন আছে তথা নফস আছে, তাদেরকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে বা করে। যাদের জীবন আছে তাদের অবশ্যই মরণের মুখোমুখি হতে হবে। রূহ কিন্তু জীবনধারী নফস নয়, তাই মরণের মুখোমুখি হবার প্রশ্নই ওঠে না। রূহ স্বয়ং আল্লাহ। রূহ সুতরাং রূহ নিত্য সর্বজনীন। কিন্তু এই নিত্য সর্বজনীন দিয়ে এই কথাটি কখনোই বোঝানো হয়নি যে রূহ সবাইকেই দেওয়া হয়েছে।
মানুষ এবং জিন ছাড়া আর কাহকেও দেওয়া হয়নি এবং দেবার প্রশ্নই ওঠে না। যে নফসের সঙ্গে রূহকে জড়িয়ে দেওয়া হয়েছে সেই নফস নির্বাচিত ক্ষমতার অধিকারী, তাই নফসের সঙ্গে রূহ জড়িয়ে দেওয়া হয়েছে যাদের, তারাই সৃষ্টির শ্রেষ্ঠ জীব তথা আশরাফুল মাকলুকাত। আবার রূহ জড়ানো নফসের সঙ্গে খান্নাসটিকেও জড়িয়ে দেওয়া হয়েছে। জিন এবং মানুষের রূহ জড়ানো নফসের সঙ্গেই আমরা খান্নাসটির অবস্থান দেখতে পাই। অন্য কোনো স্রষ্টা জীবের মাধ্যমে অন্য কোনো স্রষ্টা জীবের মাঝে রূহের অবস্থানটি নাই, সুতরাং খান্নাসের অবস্থানটিও নাই। চ্যাপ্টার দুটো খুবই চমৎকার, বোঝার মতো অনেক কিছুই আছে যদি বুঝতে চান। তাই বলছি, যদি রহস্যলোকের জ্ঞানটি আপনি অর্জন করতে চান, রহস্যলোকের জ্ঞানটি একটু নিজের ভিতরে ধারণ করতে চান, অবশ্যই আপনারা বাবা জাহাঙ্গীরের বইগুলো সংগ্রহ করে একটি বারের জন্য পড়ে দেখতে পারেন। এই চ্যাপ্টারটি পড়ে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, এবং আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিওটি খুব সহজেই আপনার কাছে পৌঁছে যায়। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।